মাসেই হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন, বললেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ করতে সচেষ্ট সরকার, শূন্যের কোটায় নামানো হবে হত্যা। এবং ছোলা আমদানি স্বাভাবিক হলেও অস্থির বাজার, কঠোর মনিটরিং চান পাইকারি ব্যবসায়ীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: রাঙামাটির ৩ তরুণের উদ্যোগ, পাহাড়ের কাঁঠাল আর কলা দিয়ে তৈরি হচ্ছে চিপস। চলতি মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এক কর্মশালায় তিনি বলেন, দাখিলের ১ থেকে ১.৫ মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। এ সময় তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলেও আশা করেন তিনি। এছাড়া শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে ১ মাস বা ১.৫ মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ করতে সচেষ্ট সরকার, সীমান্ত সুরক্ষায় গঠিত উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান রোধ সহ সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিজিবি। এদিকে সীমান্ত হত্যা শূন্যে নামানোই অন্যতম লক্ষ্য বলে জানালেন বিজিবি মহাপরিচালক। দীপু শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন আদিত্য মামুন। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পতাকা উত্তোলন শেষে উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামানোই বিজিবির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয়, আমরা আরো কঠোর অবস্থানে যাব। এদিকে সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিচ্ছিদ্র নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার। টোটাল আজকে প্রায় 4টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। মিয়ানমারের পরিস্থিতি নজরদারিতে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। আদিত্য মামুন, ২১ টেলিভিশন।
বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারে ডিআইজিকে আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা বেড়েছে। অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। এছাড়া সংবাদ পরিবেশনের সময় সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়ায় প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের অনেকে অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি। কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সিভিল ডিফেন্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রোজা সামনে রেখে ছোলা আমদানি স্বাভাবিক হলেও বাজার অস্থির। হাত বদল হলেই বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন, রমজানের আগ থেকেই ছোলাসহ ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে খুচরা বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রমজান এলেই ইফতারে কদর বাড়ে ছোলার। এর বাইরেও বছর জুড়ে রয়েছে ছোলার চাহিদা। চট্টগ্রামের মেজবানে ছোলার ডালের রয়েছে আলাদা কদর। স্বাভাবিকভাবেই রমজানের আগেই জমজমাট হয়ে ওঠে ছোলার বাজার। তবে এবার 2 মাস আগেই অস্থির ছোলার বাজার। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গত বছর প্রতি কেজি ছোলার দাম ছিল সর্বোচ্চ 96 টাকা, আর চলতি মাসে বিক্রি হচ্ছে 105 টাকা, কিন্তু খুচরা বাজারে 120 থেকে 125 টাকা। রমজান উপলক্ষে 8টি পণ্য বাকিতে আমদানির সুযোগ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ছোলা, ডাল ও মটর ডাল। এসব পণ্য 90 দিনের বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়, যা চলবে 31 মার্চ পর্যন্ত। পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানের দাম কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী। চাহিদার অতিরিক্ত আমদানি হওয়ার কারণে ব্যবসায়ীরা অনেক লোকসান এই পণ্যগুলো বিক্রি করছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিতে অনেক $200 কমেছে। পাইকারিতে 10 টাকা কমে খোলা চিনির কেজি 126 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামের জন্য খুচরা বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। এখন বর্তমানে যারা সাধারণ ব্যবসায়ী আছে, ওরা 5 কন্টেনার 10 কন্টেনার এভাবে করে মাল নিয়ে আসছে, সে কারণে মালের আপনার চাহিদার তুলনায় মাল বেশি আসছে। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, তেল সরবরাহ পর্যাপ্ত নয়। অন্যদিকে পর্যাপ্ত অপরিশোধিত তেল আমদানি হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দর সচিব। মনিটরিং এর যে মিটিংটা করছে, এটার পর থেকেই এখন কোনো কোম্পানি তেল সরবরাহ করতেছে না মার্কেটে। সত্য সাবেকে রূপসাদা কোম্পানি তেল দিছে, তেলের সাথে সোয়াবিন তেল দিছে, সোয়াবিনের সাথে শস্যের তেল দিছে। সাতক্ষীরায় বাড়ছে নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। বেগুনের দাম বাড়িছে, ক্ষীরার দাম বাড়িছে, লেবুর দাম বাড়িছে। এই 3টা জিনিসের দাম অত্যন্ত বাড়িছে ভাই। এতদিন নিয়ন্ত্রণে ছিল শাকসবজি, রোজার উপলক্ষে একটু সীমিত চড়া হয়েছে। রোজায় ছোলার চাহিদা 1 লাখ টন। এনবিআর এর তথ্যানুযায়ী দেশে গত 2.5 মাসে 1,60,000 টন ছোলা আমদানি হয়েছে। গত বছর একই সময় আমদানি হয়েছিল 89 টন ছোলা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে চাঁদা না দেওয়ায় মেজবাউল হক হৃদয় নামে এক যুবককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হৃদয়ের মা ফরিদা ইয়াসমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী তার ছেলে হৃদয়ের বন্ধু। 1 মাস আগে 1 লাখ টাকা চাঁদা দাবি করে সে। চাঁদা দিতে অস্বীকার করলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় আসাদুজ্জামান আলী। গেল 9 ফেব্রুয়ারি কয়েকজন পুলিশ সহ একটি ছেলে হৃদয়কে ডেকে থানায় নিয়ে যায়। পরে আদালতে যোগাযোগ করে ফরিদা জানতে পারেন হৃদয়ের বিরুদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে। শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত ও 5 জন আহত হয়েছে। এদিকে ডাকাত দলের এলোপাথারি গুলিতে আহত হয়েছে 3 জন। প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে স্পিডবোটে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সতর্ক হয়ে যান। ডাকাতরা রামগঞ্জ এলাকা দিয়ে নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বালখেট দিয়ে নদীপথ আটকে দেয়। বাধা পেয়ে ডাকাতরা স্পিডবোট তীরে রেখে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া করে 7 জনকে ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে এক ডাকাতের মৃত্যু হয়। তখন আমাদের জাহাজের সাজ মাইরে আমরা ধরে রাখছি, আরো কিনার দিয়ে লোকজন আসছে, তখন ওরা সিলেগুলি যেগুলো আমাদের এই যে জাহাজের স্টাফের গায়ে সুপারির গায়ে লাগছে, 3-4 জন আহত হয়েছে। তখন আবার উপরের দিক করছে, উপরের দিক উঠে আবার মারছে, তখন আমাদের আরেক জাহাজের সুকারির গায়ে ওই মেস্তরির গায়ে লাগছে। তোরা আমরা নিয়ে এসেছি এই জায়গায়। আর আমরা জাহাজ যখন আটকাইছি তখন ডাকা ছিল, ওরা বোমও মারছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে আরেক ডাকাতের মৃত্যু হয়। আমরা ভর্তি করছি 5 জন আর 2 জন মারা গেছে। কয়েকজন ডাকাত ধরা পড়ছে আপনার রাজগঞ্জের উপরে ডাকাতি করতে আসছিল, সেখানে পাবলিকে ধরিয়া গণদোলাই দিছে। দোলাই দেওয়ার পরে তাদের হাসপাতালে আনছে। 4টা-5টার দিকে 5 জন জীবিত ঢাকা রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ডাকাতিতে ব্যবহৃত যে অস্ত্রটি, সেটা আমরা ইতিমধ্যে অস্ত্রটি উদ্ধার করতে পেরেছি, সেটা আমাদের কাস্টডিতে আছে। আর আমরা এই ডাকাতিতে ব্যবহৃত যে স্পিডবোট আছে, সেটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার রয়রা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাইতে গেলে মুসা ও মোকাদ্দেসের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বগুড়ায় সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেলের হোসেনের সঙ্গে সকিনার বিয়ে হয় 7 বছর আগে। পারিবারিক কলহের জেরে প্রায় 1 মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। গতরাতে সকিনার বাড়িতে গেলে রুবেলের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কোপানো হয়। মা মেমের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যায় তারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের নাম আল আমিন। তার বাড়ি বাইক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামে। তিনি জানান, রাতে আল আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ গুলি করে। গুরুতর আহত আল আমিনকে বিএসএফ ভারতের একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
5 দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে রংপুর মেডিকেল মোড়ে ঢাকা মহাসড়কে অবস্থান নেয় তারা। তাদের দাবি, এমবিবিএস ও বিডিএস ছাড়া ডাক্তার স্বীকৃতি দেয়া যাবে না। এছাড়া বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিরও দাবি জানান তারা। বিক্ষোভে রংপুরের আরও 3টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। এবার উত্তাল মার্চ। 1971 সালের 3 মার্চ রংপুরের স্টেশন এলাকায় ছাত্র জনতার মিছিলের গুলিতে নিহত হন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু সমাজদার। এ খবরে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও শহীদ শঙ্কুকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের পাঠানো তথ্য ও চিত্রে আলী হায়দার রনির ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 1971-এর মার্চে আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। 3 মার্চ রংপুর শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের হয়ে রূপ নেয় জনসমুদ্রে। রংপুরে এই আন্দোলনটি অনেকটা বেগবান হয়েছে যে 3 মার্চ যে সর্বস্তরের মানুষের একটি মিছিল, স্বাধীনতার পক্ষে মিছিল রংপুর শহরে বেরিয়েছিল। যে মিছিলটিতে ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ এই মিছিলটিতে অংশগ্রহণ করে। মিছিলটি স্টেশন এলাকায় পৌঁছলে অবাঙ্গালী ব্যবসায়ী সফররাজ খান মিছিল লক্ষ্য করে গুলি চালান। সেই গুলিতেই নিহত হন স্কুল ছাত্র শঙ্কু। তার নিহতের খবরে আন্দোলন ছড়িয়ে পড়ে চারদিকে। এই মিছিলটি যখন স্টেশন থেকে ফেরত আসে, তখন ফেরত আসবার পথে অবাঙ্গালী সরফরাজ খানের বাড়ির কাছাকাছি যখন মিছিলটা আসে, সরফরাজ খান তার বাড়িতে আক্রমণ হবে এই আশঙ্কা থেকে মিছিলে গুলি করেন এবং সেই গুলিতে শঙ্কু সমাজদার শহীদ হন। স্বাধীনতার 50 বছরেও শহীদ শঙ্কু রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে প্রজন্ম 71। যে মুক্তিযুদ্ধের একেবারে গোড়ার দিকে 3রা মার্চ শহীদ শঙ্কু সমাজদার মিছিলের মধ্য দিয়ে তার জীবন উৎসর্গ করে মুক্তিযুদ্ধে, কিন্তু এই শঙ্কু সমাজদার পরিবারটি এখনো নিঃস্ব জীর্ণ দশায় অবস্থায় রয়ে গেছে। শহীদ শঙ্কুর পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি কাঁঠাল আর কলা দিয়ে চিপস তৈরির খবর জানিয়ে। পাহাড়ে উৎপাদিত কাঁঠাল ও কলা দিয়ে তৈরি হচ্ছে চিপস। রাঙামাটির পাহাড়ি 3 তরুণ উদ্যোক্তার পরিশ্রমে তৈরি হচ্ছে চিপস। বাজারে রয়েছে চাহিদাও। রাঙামাটি প্রতিনিধি সত্রন চাকমার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পাহাড়ি কাঁঠাল আর কলা দিয়ে চিপস তৈরি করে সাড়া ফেলেছেন রাঙামাটির 3 তরুণ উদ্যোক্তা সুবিমল চাকমা, প্রমথ চাকমা এবং সৌদি আরবের প্রবাসী শান্ত চাকমা। বাজারে এসব চিপস প্যাকেটের দাম ধরা হয়েছে 30 টাকা। বর্তমানে কাঁঠালের মৌসুম নেই, তাই ফ্রিজিং করে রাখা কাঁঠাল এবং কলা দিয়ে চিপস তৈরি হচ্ছে। ফ্রাই করা কাঁঠাল আর কলার চিপসে মশলা মিশিয়ে প্যাকেটজাত করা হয়। প্রতি ঘন্টায় এই মেশিনে 300 প্যাকেট চিপস তৈরির সক্ষমতা রয়েছে। এই 3 উদ্যোক্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ থেকে 2022 সালে প্রশিক্ষণ নেন। 2024 সালে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে রাঙামাটি শহরের আসাম বস্তি এলাকায় চিপস তৈরি শুরু। ফুড প্রসেসিং করে যদি এভাবে যদি আমরা উৎপাদনমুখী হই, তাহলে দেশের অর্থনীতির চাকা আরো ঘুরবে। প্রসেসিং করে ফ্রিজার করে, ফ্রিজার থেকে এখানে ফ্রাই করতে আমাদের 22 থেকে 24 মিনিট সময় লাগে। ফরমালিন জাতীয় কোনো কিছু নাই, এটা ন্যাচারাল একটা ফলের চিপস, ভালো চিপস। বাজারজাতের জন্য আমাদের 2টা কোম্পানির সাথে চুক্তি আছে, জাদিমা.com এবং বৈচিত্র্য.com। উদ্যোক্তারা জানান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব চিপস রপ্তানি করা সম্ভব হবে। ফাইন্যান্সিয়ালি হয়তো একটা জায়গায় চেষ্টা করতেছি ওইটাকে করার, তো সরকারিভাবে যদি এরকম আমরা পৃষ্ঠপোষকতা পাই, আমরা হয়তো আরো ভালো করতে পারবো। পাহাড়ে ব্যাপকভাবে উৎপাদিত আম, কলা, কাঁঠাল সহ বিভিন্ন ফলের অপচয় রোধ ও সংরক্ষণের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বেকার যুবকদের কর্মসংস্থানেও এই উদ্যোগ ভূমিকা রাখবে। এটাকে যদি আরেকটু বড় পরিসরে করতে পারে, আমার মনে হয় যে অনেকেই তার এই জায়গায় কাজ করারও সুযোগ পাবে এবং অনেকটা বেকারত্ব লাঘব হবে। এ ধরনের উদ্যোগ পাহাড়ের চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
চলতি মাসেই হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন, বললেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ করতে সচেষ্ট সরকার, শূন্যের কোটায় নামানো হবে হত্যা। এবং ছোলা আমদানি স্বাভাবিক হলেও অস্থির বাজার, কঠোর মনিটরিং চান পাইকারি ব্যবসায়ীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।